ওকে, সো লাস্ট লেকচারে আমরা ইফেক্টিভ ভ্যালু বা আরএমএস ভ্যালুটা হচ্ছে কি এবং সেটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা থিওরি নিয়ে হচ্ছে আলোচনা করেছিলাম। সো এই লেকচারে হচ্ছে আমরা আরএমএস ভ্যালু বা ইফেক্টিভ ভ্যালুর প্রবলেম সলভিং হচ্ছে দেখব। তো একটা প্রবলেম হচ্ছে দেখো অলরেডি আমার স্ক্রিনে ড্র করা আছে একটা কারেন্ট ওয়েভফর্ম। আমরা হচ্ছে এই কারেন্টটার আরএমএস ভ্যালু জানতে চাই এবং আরেকটা কোয়েশ্চেন হচ্ছে আছে এটার সাথে যে এই কারেন্টটা যদি হচ্ছে একটা 12 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে ফ্লো করে তাহলে 12 ওহম রেজিস্টরটার মধ্যে সে অ্যাভারেজ কত পাওয়ার হচ্ছে ডেলিভার করবে। সো আগের লেকচারেই হচ্ছে আমরা দেখছি যে আমার কারেন্টটার ইফেক্টিভ ভ্যালু যদি হয় আরএমএস, ইন দ্যাট কেস সে যদি একটা রেজিস্টর আর এর মধ্য দিয়ে ফ্লো করে তাহলে অ্যাভারেজ পাওয়ারটা হয় আরএমএস স্কোয়ার ইন্টু আর। সো আমরা যদি আরএমএসটা বের করে ফেলি তাহলে একই সাথে হচ্ছে আমরা অ্যাভারেজ পাওয়ারটাও এই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবো। এখন আরএমএস বের করার জন্য হচ্ছে আমরা অলরেডি দেখছি যে আরএমএস মানে হচ্ছে রুট অফ মিন অফ স্কোয়ার। সো আরএমএস হবে কি রুট অফ কার রুট, মিনের রুট 0 থেকে টি পর্যন্ত এবং হচ্ছে এটার স্কোয়ার। ওকে, সো আমাদের প্রথম কাজ যেটা এই ইকুয়েশানটা দিয়ে আমরা যদি আরএমএসটা বের করতে চাই ইন দ্যাট কেস আমাকে হচ্ছে কি আইটি এর ইকুয়েশানটা হচ্ছে বের করতে হবে, দেন আমরা সেটাকে স্কোয়ার করব অ্যান্ড পুরা টাইম পিরিয়ডে হচ্ছে আমরা সেটাকে দেন অ্যাভারেজ বের করব। ওকে, সো এখন ফার্স্টলি হচ্ছে আমরা দেখি যে আমাদের যে ওয়েভ ফর্মটা দেওয়া আছে তার জন্য টাইম পিরিয়ডটা হচ্ছে 20 সেকেন্ড। এটা হচ্ছে তার টাইম পিরিয়ড টি উইচ ইজ 20 সেকেন্ড। এখন টি ইজ ইকুয়াল টু 20 সেকেন্ড জুড়েই কিন্তু এটা সেম ইকুয়েশান না। যেমন 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে সে একটা স্ট্রেট লাইন ফলো করে, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে 5 থেকে বেসিক্যালি 15 সেকেন্ডের মধ্যে সে হচ্ছে আরেকটা স্ট্রেট লাইন ফলো করে, দেন ফার্দার 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত তার আরেকটা স্ট্রেট লাইনের ইকুয়েশান হচ্ছে আছে। সো আমরা বিভিন্ন টাইম পিরিয়ড টাইম ডিউরেশনের জন্য হচ্ছে ইকুয়েশানগুলো বিভিন্ন হবে। সো আমাদের প্রথম কাজই হচ্ছে হোল টাইম পিরিয়ডে বিভিন্ন সেগমেন্টে তার যে ইকুয়েশানগুলো আছে সেই ইকুয়েশানগুলো বের করা। সো লেটস ডু দ্যাট অ্যাট ফার্স্ট। ওকে, সো ইকুয়েশান বের করার জন্য আমি হচ্ছে এই ইকুয়েশানটাই সবসময় ব্যবহার করি। এই ফর্মুলাটা আমি অলওয়েজ ইকুয়েশান বের করার জন্য হচ্ছে ইউজ করে থাকি। তো আমরা সবাই অলরেডি হচ্ছে এই ফর্মুলাটা জানি যে y মাইনাস y1 বাই y1 মাইনাস y2 সমান কি x মাইনাস x1 বাই x1 মাইনাস x2। ইন দিস কেস আমার y হচ্ছে কে কারেন্ট আর x হচ্ছে কে টাইম। সো আমার হচ্ছে এই ফর্মুলা দিয়ে ইকুয়েশান বের করার জন্য বেসিক্যালি দুইটা পয়েন্টের প্রয়োজন হয়, পয়েন্ট 1 আর পয়েন্ট 2। সো আমরা হচ্ছে যেটা করব 0 থেকে 5 সেকেন্ড সময় পর্যন্ত যেই স্ট্রেট লাইনটা সেটার ইকুয়েশান হচ্ছে বের করব। সো এটার জন্য করেসপন্ডিং দুইটা পয়েন্ট হচ্ছে আমরা একটা নিব এই পয়েন্টটা আর একটা নিব এই পয়েন্টটা। সো এই পয়েন্টটায় আসি, এই পয়েন্টটায় আমার টাইমও হচ্ছে 0 এবং কারেন্টের ভ্যালুও 0 অ্যান্ড এই পয়েন্টটায় এসে আমার টাইম হচ্ছে 5 সেকেন্ড অ্যান্ড কারেন্ট যেটা কিনা y অ্যাক্সিসে আছে সেটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। সো আমার y হচ্ছে কারেন্ট I, y1টা হচ্ছে এখানে 0 অ্যান্ড y2টা হচ্ছে এখানে 10 অ্যান্ড x হচ্ছে আমার সময় t মাইনাস পয়েন্ট 1-এ হচ্ছে t এর ভ্যালু কত 0,
পয়েন্ট টুতে হচ্ছে আমার যেটা T2 সেটা হচ্ছে 5 সেকেন্ড। সো আমার কারেন্টের ইকুয়েশানটা আসলো I ইজ ইকুয়াল টু 2T। এটা হচ্ছে 0 থেকে 5 সেকেন্ড সময়ের মধ্যে। দেন হচ্ছে আমরা 5 থেকে 15 সেকেন্ড সময়ের মধ্যে আমার কারেন্টের ইকুয়েশান হবে হচ্ছে এই স্ট্রেট লাইনের ইকুয়েশানটা, যেটা হচ্ছে ব্লু কালার দিয়ে ড্র করেছি। সো এটা হলো আমার 5 থেকে 15 সেকেন্ড সময়ের জন্য। তো এই সময়েও হচ্ছে আমরা দুইটা পয়েন্ট নিব। একটা পয়েন্ট হচ্ছে অলরেডি আগেই লেখা ছিল। এই পয়েন্টটা হচ্ছে কি, এই পয়েন্টটাতে আমার টাইম হলো 15 সেকেন্ড অ্যান্ড কারেন্টের ভ্যালুটা হলো -10 অ্যাম্পিয়ার। সো I মাইনাস I1 এর ভ্যালু হলো গিয়ে 10 ডিভাইডেড বাই 10 মাইনাস I2 এর ভ্যালু হলো -10 অ্যান্ড পয়েন্ট 1-এ আমার টাইমের ভ্যালু 5, পয়েন্ট 2-তে এসে আমার টাইমের ভ্যালুটা হলো 15। সো এখান থেকে হচ্ছে আমরা পাবো I ইকুয়ালস টু -2T প্লাস 20। এটা হচ্ছে কি 5 থেকে 15 সেকেন্ড সময়ের জন্য। ফাইনালি আমরা 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড সময়ের জন্য আমরা ফুল টাইম পিরিয়ড অ্যাকচুয়ালি ইকুয়েশন জানতে চাচ্ছি। তো 15 থেকে 20 সেকেন্ড সময়ে সে হচ্ছে বেসিক্যালি এই রেড কালারের স্ট্রেট লাইনটা ফলো করে। সো আমরা হচ্ছে এটার ইকুয়েশনটা এখন বের করব। 15 লেস দেন ইকুয়াল টু T লেস দেন ইকুয়াল টু 20 অ্যান্ড এটার জন্য হচ্ছে ওকে। সো এখানে আমরা দেখি যে এই পয়েন্টটাতে অলরেডি হচ্ছে আমি কোঅর্ডিনেটগুলো জানি। এই পয়েন্টটাতে আমার কোঅর্ডিনেটগুলো হচ্ছে কারেন্টের ভ্যালু 0 এবং সময় হচ্ছে 20। সো আমার I1 যেটা সেটা কিন্তু হচ্ছে -10 অ্যান্ড I2 হচ্ছে আমার 0। সিমিলারলি T1 হচ্ছে আমার 15, T মাইনাস T1, T1 মাইনাস T2, T2 এর ভ্যালুটা হচ্ছে গিয়ে 20। সো এখান থেকে হচ্ছে আমরা পাবো I ইকুয়ালস টু 2T মাইনাস 40। এটা হচ্ছে কোন সময়ের জন্য? 15 থেকে 20 সেকেন্ড সময়ের জন্য। এখন হচ্ছে we know that I RMS স্কোয়ার is equal to 1 by capital T 0 থেকে capital T I স্কোয়ার dt। এখন আমার টাইম পিরিয়ড হচ্ছে 20 সেকেন্ড ছিল। এখন 0 থেকে 20 সেকেন্ডের মধ্যে আমরা I এর স্কোয়ারকে হচ্ছে ইন্টিগ্রেট করব। তো 0 থেকে 20 সেকেন্ডের মধ্যে I আসলে বিভিন্ন টাইম সেগমেন্টে বিভিন্ন ইকুয়েশন ফলো করে, যেটা আমরা ডিরাইভ করলাম। সো আমাদের ইন্টিগ্রেশনটা হবে অ্যাকচুয়ালি দেখতে এরকম। 0 থেকে 5 সেকেন্ড সময়ে I এর ইকুয়েশনটা হচ্ছে 2T। সো 0 থেকে 5 সেকেন্ড সময় পর্যন্ত আমার I হচ্ছে 2T। দেন 5 থেকে 15 সেকেন্ড সময় পর্যন্ত আমার I হচ্ছে -2T প্লাস 20। আমরা কিন্তু এখানে কারেন্টের স্কোয়ারটাকে ইন্টিগ্রেট করতেছি বিকজ ইট ইজ রুট অফ মিন অফ স্কোয়ার। ওকে, দেন ফাইনালি 15 থেকে 20 সেকেন্ড সময়ে আমার কারেন্টের ইকুয়েশানটা হলো 2T মাইনাস 15 থেকে 20 সেকেন্ড সময়ে আমার কারেন্ট এই ইকুয়েশানটা হচ্ছে ফলো করে, উইচ ইজ 2T মাইনাস 40। এখন তুমি যদি ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেশনগুলো হচ্ছে করো,
আমি হাইলি রিকমেন্ড করব এই ইন্টিগ্রেশনগুলো হচ্ছে ক্যালকুলেটারে করার, সো দ্যাট তোমাদের টাইম কম লাগে। অ্যান্ড এক্সামে হচ্ছে টাইম অবশ্যই একটা কনস্ট্রেন্ট, বিশাল একটা কনস্ট্রেন্ট। সো প্র্যাকটিস করো সেই পদ্ধতিগুলো যেগুলোতে হচ্ছে টাইম কম লাগবে। বসে বসে তুমি যদি ইন্টিগ্রেশন করো টাইম একটু বেশি লাগবে। সো আমি রিকমেন্ড করব এক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করার। সো আমার 3টা ইন্টিগ্রেশন করতে হচ্ছে 3টা স্কোয়ার টার্মের, অ্যান্ড সেগুলো ইন্টিগ্রেট করে হচ্ছে আমি এই কোয়ান্টিটিগুলো পাবো। ফাইনালি এগুলোকে যোগ করে যদি 20 দিয়ে ভাগ দিই, we will get this. So IRMS equals to কত হবে, √over this, which is equal to 5.773 অ্যাম্পিয়ার। এখন হচ্ছে আমরা বলছিলাম যে যদি 12 ওহম রেজিস্টর দিয়ে কারেন্টটা ফ্লো করে দেন অ্যাভারেজ পাওয়ারটা কত হবে। সো পি অ্যাভারেজ সমান হলো IRMS স্কোয়ার আর হিয়ার IRMS হলো 5.733 এবং রেজিস্টরটা ছিল কত, 12 ওহম। সো এখানে হচ্ছে আমরা পাবো 400 ওয়াট। সো এইভাবে আমাকে যদি যে কোনো একটা পিরিয়ডিক সিগন্যাল দেওয়া থাকে, সেই পিরিয়ডিক কারেন্টটা অথবা পিরিয়ডিক ভোল্টেজটা কোনো একটা রেজিস্টরের মধ্য দিয়ে কত অ্যাভারেজ পাওয়ার ডেলিভার করবে সেটা যদি আমি জানতে চাই, তাহলে হচ্ছে আমার সেই পিরিয়ডিক কারেন্টটা বা ভোল্টেজটার আরএমএস ভ্যালু বের করতে হবে। অ্যান্ড আরএমএস ভ্যালু বের করার জন্য এটার ইকুয়েশান জানতে হবে। প্রতি সময়ে তার ইকুয়েশানটা কি সেটা হচ্ছে আমার বের করা লাগবে। দেন হচ্ছে আমরা আরএমএসের ফর্মুলা দিয়ে আরএমএসটা বের করব, অ্যান্ড অ্যাভারেজ পাওয়ারটা দেন হবে IRMS স্কোয়ার ইন্টু আর। ওকে, এখন হচ্ছে আমরা আরও 2টা ওয়েভফর্মের আরএমএস বের করা হচ্ছে দেখব। ওকে, সো আমাদের যেই সিগন্যালটা হচ্ছে দেওয়া আছে এটার জন্য হচ্ছে আমরা আরএমএস ভ্যালু কত সেটা জানতে চাই। এখানে হচ্ছে দেখো আমাদের সিগন্যালটা রিপিট হয় 2π সেকেন্ড পর পর। সো আমার টাইম পিরিয়ড টিটা হচ্ছে গিয়ে 2π সেকেন্ড। ওকে, অ্যান্ড দেখো 0 থেকে π সেকেন্ড সময় পর্যন্ত আমার ভোল্টেজটা একটা সাইনুসয়েডাল ওয়েভফর্মকে ফলো করে। 0 থেকে π সেকেন্ড সময় আমরা একটা সাইনুসয়েডাল ওয়েভফর্ম পাই। দেন π থেকে 2π সেকেন্ড সময় পর্যন্ত সাইন ওয়েভ থাকে না, সেখানে আমরা পাই হচ্ছে 0। ওকে, সো দেখো 0 লেস দেন t লেস দেন π, এই সময়ের জন্য আমার সিগন্যালটা হচ্ছে একটা সাইনুসয়েডাল ওয়েভকে ফলো করতেছে। আচ্ছা, এখন এই যে সাইন ওয়েভটা, এই সাইন ওয়েভটার এটা তো একটা হাফ সাইকেল, তাই না? এতটুকু অংশ কিন্তু আমার একটা হাফ সাইকেল। তো হাফ সাইকেলের পরিমাণ হচ্ছে কি π সেকেন্ড। তাহলে এই সাইন ওয়েভটার ফুল টাইম পিরিয়ড হচ্ছে কি হবে, এই সাইন ওয়েভটার টাইম পিরিয়ডটা হবে তাহলে 2π সেকেন্ড। আচ্ছা, এখানে কিন্তু আমার ভিটি যে পিরিয়ডিক সিগন্যালটা আছে তার টাইম পিরিয়ড হচ্ছে আমরা দেখতেছি, তার টাইম পিরিয়ডও 2π সেকেন্ড। দ্যাট ইজ এই ভিটিটা 2π সেকেন্ড পর পরে তার রিপিটেশন ঘটে। এখন এই ভিটিটা 0 থেকে π সেকেন্ড পর্যন্ত সে একটা সাইনুসয়েডাল ওয়েভকে ফলো করে, দেন π সেকেন্ডের পর সে হচ্ছে 0 হয়ে যায়। এখন 0 থেকে π সেকেন্ড পর্যন্ত যেই সাইনুসয়েডাল ওয়েভটাকে সে ফলো করে, আমরা দেখতেছি 0 থেকে π সেকেন্ডের মধ্যে সাইনুসয়েডাল ওয়েভফর্মটা একটা হাফ সাইকেল কমপ্লিট করতেছে। সো π সেকেন্ড হইল কি তার একটা হাফ সাইকেলের ডিউরেশন। সো তার ফুল টাইম পিরিয়ডটা কত হবে, তার ফুল টাইম পিরিয়ডও হচ্ছে 2π সেকেন্ড। ভিটি এর টাইম পিরিয়ডও যেমন 2π সেকেন্ড, এই যে সাইন ওয়েভটা
এই সাইন ওয়েভটা, যে সাইন ওয়েভটাকে সে পাই সেকেন্ড পর্যন্ত ফলো করতেছে, সেই সাইন ওয়েভটা টাইম পিরিয়ডও কিন্তু 2 পাই সেকেন্ড। এই কথাটা হচ্ছে কেন এত জোর দিয়ে বললাম, সেটা হচ্ছে আমরা এরপরে ইমিডিয়েটলি পরে যে প্রবলেমটা করব তখন হচ্ছে আরও ভালো মতো বুঝতে পারবো যে কেন আমি হচ্ছে এখানে সাইন ওয়েভের টাইম পিরিয়ডটাকে আলাদাভাবে জোর দিয়ে বললাম। ওকে, সো টু সামারাইজ, আমার ভিটি যে পিরিয়ডিক সিগন্যালটা আছে এইটার টাইম পিরিয়ডও হচ্ছে 2 পাই সেকেন্ড, এবং আমার যেই সাইন ওয়েভটাকে সে পাই সেকেন্ড পর্যন্ত ফলো করে সেই সাইন ওয়েভটার টাইম পিরিয়ডও হচ্ছে 2 পাই সেকেন্ড। এখন আমরা হচ্ছে ইকুয়েশনটা বের করতে চাই ভিটি এর। 0 থেকে পাই সেকেন্ড পর্যন্ত ভিটি একটা সাইন ওয়েভকে ফলো করতেছে যার অ্যাম্প্লিটিউড হচ্ছে 10, এবং এই সাইন ওয়েভটা, সাইনোসয়েডাল ওয়েভটা, সে কিন্তু একটা সাইন ফাংশন। কেন দেখো, আমরা দেখতেছি টি ইজ ইকুয়াল টু 0-তে এর ভ্যালুটা হচ্ছে 0, জাস্ট লাইক আ সাইন ফাংশন। সো আমরা এটাকে লিখব সাইন ওমেগা টি, এবং এটার কোনো ফেজ অ্যাঙ্গেল নাই কারণ এটা টি ইজ ইকুয়াল টু 0-তেই সে স্টার্ট হয়ে যাচ্ছে। এখন এই যে ওমেগাটা, এই ওমেগাটা কিন্তু হচ্ছে সাইন ওয়েভের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো ওমেগা হচ্ছে আমরা জানি 2 পাই ডিভাইডেড বাই কি, টাইম পিরিয়ড। তো এই সাইন ওয়েভটার জন্য টাইম পিরিয়ডটা কত, সেটা হচ্ছে আমরা লিখছি 2 পাই সেকেন্ড। সো এই সাইন ওয়েভটার জন্য ওমেগা হবে 2 পাই বাই টাইম পিরিয়ড, দ্যাট ইজ 2 পাই বাই 2 পাই। এই যে ওর টাইম পিরিয়ডটা 2 পাই সেকেন্ড আমরা বলে দিয়েছিলাম, which is equal to 1. So we can write Vt is equal to 10 sin t, because omega হচ্ছে আমরা পেলাম 1। এটা হচ্ছে কোন সময়ের জন্য, 0 থেকে পাই সেকেন্ড সময়ের জন্য। দেন পাই থেকে 2 পাই সেকেন্ড সময় পর্যন্ত আমার ভোল্টেজটা হচ্ছে 0। ওকে, সো এখন হচ্ছে আমরা আরএমএসটা জানতে চাই। সো এই ভোল্টেজটা, সেও একটা পিরিয়ডিক্যাল সিগন্যাল যার টাইম পিরিয়ডটাও হচ্ছে 2 পাই সেকেন্ড। সো 1/2 পাই, যার মধ্যে 0 থেকে পাই সেকেন্ড পর্যন্ত সে বেসিক্যালি 10 সাইন টি, অ্যান্ড পাই থেকে 2 পাই সেকেন্ড সময় পর্যন্ত সে হচ্ছে 0। সো এখানে যদি আমি ইন্টিগ্রেশনটা করি অ্যান্ড ফার্দার ক্যালকুলেশনগুলো শেষ করি, উই উইল গেট 25। সো ভি আরএমএস ইকুয়াল টু হবে 5 ভোল্ট। ওকে, এখন হচ্ছে আমরা নেক্সট প্রবলেমটায় চলে যাই। আচ্ছা, আমরা এই সিগন্যালটারও আরএমএস বের করতে চাই। এখন দেখো, আমার যে ভোল্টেজ সিগন্যালটা আছে সে হচ্ছে প্রতি পাই সেকেন্ড পর পরে সে রিপিট হয়। সো তার টাইম পিরিয়ডটা হচ্ছে পাই সেকেন্ড। এটা কার টাইম পিরিয়ড, ভোল্টেজ সিগন্যালটার টাইম পিরিয়ড। এখন দেখো, সে যে প্রতি পাই সেকেন্ড পর পরে রিপিট হচ্ছে, এই 0 থেকে পাই সেকেন্ড সময় পর্যন্ত সে কি করে, একটা সাইন ওয়েভকে ফলো করে। দেন পাই সেকেন্ড পর থেকে সে আবার ওই সাইন ওয়েভটাকে ফলো করা শুরু করে, দ্যাট ইজ ওই সাইন ওয়েভটা আবার হচ্ছে শুরুর থেকে স্টার্ট হয়। মানে নর্মালি একটা সাইন ওয়েভ যেটা হয়, পজিটিভ হাফ সাইকেল দেয়, দেন সে নেগেটিভ হাফ সাইকেল দিয়ে হচ্ছে ফুল সাইকেল কমপ্লিট করে। ভিটি ইজ নট লাইক দ্যাট। ভিটি হচ্ছে কি করতেছে, সে সাইন ওয়েভটার হাফ সাইকেল কমপ্লিট হইতে না হইতেই সে হচ্ছে আবার নিজেকে রিপিট করা শুরু করে, দ্যাট ইজ প্রতিবার সাইন ওয়েভটার হাফ সাইকেল সে হচ্ছে পায়, পজিটিভ হাফ সাইকেল। তো
এখন হচ্ছে যেটা কথা সেটা হচ্ছে কি, দেখো সে 0 থেকে পাই সেকেন্ড পর্যন্ত তার ফুল টাইম পিরিয়ড জুড়ে সে একটা সাইন ওয়েভকে ফলো করতেছে। এই সাইন ওয়েভটার জন্য পাই সেকেন্ড কিন্তু তার হাফ সাইকেল, কারণ আমরা দেখতেছি যে এখানে শুধু পজিটিভ হাফ সাইকেলটা আছে। সো সাইন ওয়েভটার জন্য আমার হাফ সাইকেল হচ্ছে পাই। সো সাইন ওয়েভটার জন্য আমার টাইম পিরিয়ডটা কত হবে? হাফ সাইকেল যদি পাই হয় তাহলে ফুল সাইকেল সে কখন দিবে? 2 পাই সেকেন্ড সময়। সো সাইন ওয়েভটার জন্য আমার টাইম পিরিয়ডটা হবে 2 পাই সেকেন্ড, whereas আমার যে ভোল্টেজ সিগন্যালটা আছে তার টাইম পিরিয়ড কিন্তু হচ্ছে পাই সেকেন্ড। ওকে, সো এখন 0 থেকে পাই সেকেন্ড সময়, দ্যাট ইজ ফুল টাইম পিরিয়ড জুড়ে আমার ভোল্টেজ সিগন্যালটা একটা সাইন ওয়েভকে ফলো করতেছে যার অ্যামপ্লিটিউড হচ্ছে 10 এবং এটা একটা সাইন ফাংশন, ইট ইজ নট কোসাইন। কেন? কারণ t ইজ ইকুয়াল টু 0-তে তার ভ্যালুটা হচ্ছে 0, সো ইট ইজ আ সাইন ফাংশন। এখন এই সাইন ফাংশনটার যে ওমেগা, এই ওমেগাটা কিন্তু কোরেসপন্ড টু দিস সাইন ফাংশন। তো এই ওমেগাটা হচ্ছে আমরা কত জানি? ওমেগা হচ্ছে 2 পাই বাই টাইম পিরিয়ড অফ দিস সাইন ফাংশন। এখন আমার টাইম পিরিয়ড ফর দিস সাইন ফাংশন কত? 2 পাই। এটা কিন্তু এই পাই না, আমার সাইন ওয়েভটার জন্য টাইম পিরিয়ড হচ্ছে 2 পাই, কারণ আমি দেখতেছি সাইন ওয়েভটার হাফ সাইকেলের ডিউরেশন হচ্ছে পাই, সো এটার ফুল টাইম পিরিয়ড হচ্ছে 2 পাই। সো সাইন ওয়েভটার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা হবে 2 পাই ডিভাইডেড বাই টাইম পিরিয়ড, which is equal to 2 পাই ফর দ্য সাইন ওয়েভ। সো ওমেগা হচ্ছে কত? 2 পাই বাই 2 পাই সমান 1। সো VT ইজ ইকুয়াল টু আমরা কত পাইলাম? 10 সাইন টি, ঠিক আগের ম্যাথটার মতো। ওকে, সো আগের ম্যাথটার সাথে এখানে হচ্ছে তোমার একটাই পার্থক্য, সেটা হচ্ছে আগের ম্যাথের জন্য ভোল্টেজ সিগন্যালটার যে টাইম পিরিয়ড ছিল, আমরা দেখে আসি আবার, ভোল্টেজ সিগন্যালটা রিপিট হচ্ছিল কিন্তু কি ফুল 2 পাই সময় পরে, যেই 2 পাইটা ছিল কি এই যে সাইন ওয়েভটাকে সে পাই সেকেন্ড পর্যন্ত ফলো করতেছে সেই সাইন ওয়েভটারও টাইম পিরিয়ড। সো দুইটা টাইম পিরিয়ড ভোল্টেজ সিগন্যালের এবং হচ্ছে সাইন ওয়েভের তারা সেম ছিল, বাট ইন দিস কেস আমার ভোল্টেজ সিগন্যালটা পাই সেকেন্ড পর্যন্ত একটা সাইন ওয়েভকে ফলো করে, দেন পাই সেকেন্ড পরেই সে আবার রিপিট হওয়া শুরু করে, সে কিন্তু সাইন ওয়েভটাকে নেগেটিভ হাফ সাইকেলটা আর কমপ্লিট করতে দেয় না। ওকে, সো পাই সেকেন্ড পরেই সে যেহেতু রিপিট হওয়া শুরু করলো তাই ভোল্টেজ সিগন্যালটার টাইম পিরিয়ড হলো পাই সেকেন্ড। এখন পাই সেকেন্ড জুড়ে সে হচ্ছে যেই সাইন ওয়েভটাকে ফলো করতেছে সেই সাইন ওয়েভটা কিন্তু পাই সেকেন্ডের মধ্যে শুধু হাফ সাইকেল কমপ্লিট করে। সো সাইন ওয়েভটার হাফ সাইকেলের ডিউরেশন পাই, সো সাইন ওয়েভটার টাইম পিরিয়ড হচ্ছে কত? 2 পাই। এখন সাইন ওয়েভটার ইকুয়েশনটা হচ্ছে আমরা জানি কি 10 সাইন ওমেগা টি, বিকজ এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 10। এখন প্রশ্ন হচ্ছে ওমেগা, এই সাইন ওয়েভটার ওমেগা কত হবে? ওমেগা সমান হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই এই সাইন ওয়েভটার টাইম পিরিয়ড। সাইন ওয়েভটার টাইম পিরিয়ডও হচ্ছে কি 2 পাই। সো সাইন ওয়েভটার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা হবে কত? 2 পাই বাই টাইম পিরিয়ড, দ্যাট ইজ 2 পাই বাই 2 পাই উইচ ইজ ইকুয়াল টু 1। সো সাইন ওয়েভটার ইকুয়েশন হচ্ছে 10 সাইন টি। সো VT ইজ ইকুয়াল টু 10 সাইন টি ফর 0 লেস দেন টি লেস দেন পাই। সে পাই সেকেন্ড পর্যন্ত এই সাইন ওয়েভটাকে ফলো করে, দেন পাই সেকেন্ডের পরে সে আবার রিপিট হওয়া শুরু করে, দ্যাট ইজ এই সাইন ওয়েভটাই আবার হচ্ছে শুরুর থেকে স্টার্ট হয়। সো ভি স্কোয়ার RMS হচ্ছে কত হবে? 1/t 0 থেকে টি ভি স্কোয়ার ডিটি। এখানে হচ্ছে এই যে টাইম পিরিয়ডটা সেটা কিন্তু হচ্ছে
ভোল্টেজ সিগন্যালের টাইম পিরিয়ড। ভোল্টেজ সিগন্যালটার টাইম পিরিয়ড কিন্তু ইন দিস কেস এটা পাই, এটা কিন্তু সাইন ওয়েভের টাইম পিরিয়ড 2π না। সো কিপ দ্যাট ইন ইয়োর মাইন্ড। সো ভোল্টেজ সিগন্যালের টাইম পিরিয়ড হচ্ছে পাই সেকেন্ড। সো আমার এখানে হচ্ছে বসবে 1/π 0 থেকে পাই, ভি স্কোয়ার হচ্ছে কত 10 sin t হোল স্কোয়ার ডিটি। এখানে হচ্ছে আমরা কি পাই সেটা হচ্ছে হিসাব করে দেখে নিও কি আসে। আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেশনটা করা নেই। ওকে, এখানে হচ্ছে কমনলি যে মিস্টেকটা করে দেখা যায় যে এই ভোল্টেজ সিগন্যালের টাইম পিরিয়ডটা হচ্ছে পাই লিখেছে, ভালো কথা। দেন হচ্ছে যখন এই 0 থেকে পাই সেকেন্ড সময়ে সাইন ওয়েভটার ইকুয়েশানটা লিখতে যায় 10 sin ওমেগা টি লিখে, সেটাও ভালো কথা। এরপরে ফট করে যেটা করে ওমেগা সমান 2π বাই এই ক্যাপিটাল টিটা বসায় ওমেগা সমান T2 হিসাব করে ফেলে। সো দিস ইজ রং, এই ভুলটা যেন না হয়। ওকে, সো আমরা হচ্ছে এই যে ফাংশনটা দেওয়া আছে এইটার অ্যাভারেজ কত সেটা হচ্ছে জানতে চাই। তো অ্যাভারেজ জানার জন্য কিন্তু আমার ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা এটার ফুল সাইকেলে অ্যাভারেজটা কত সেটা হচ্ছে জানতে চাচ্ছি। এখানে দেখো আমার যেই ওয়েভ ফর্মটা সেটা হচ্ছে প্রথমে একটা র্যাম্প সিগন্যাল, দ্যাট ইজ একটা স্ট্রেট লাইন। দেন 1 থেকে 2 সেকেন্ড পর্যন্ত সময় সে একটা কনস্ট্যান্ট ভ্যালু হোল্ড করে। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সে একটা সাইন ওয়েভকে ফলো করে এবং 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই সাইন ওয়েভটা তার হাফ সাইকেল কমপ্লিট করে। দ্যাট ইজ সে শুরুতে যে ভ্যালু দিয়ে শুরু হয়েছিল সেই ভ্যালুতেই আবার ফেরত আসছে, কিন্তু শুধু পজিটিভ হাফ সাইকেলটা আমরা পাচ্ছি। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে র্যাম্পটার ইকুয়েশান, দ্যাট ইজ স্ট্রেট লাইনটার ইকুয়েশান হচ্ছে ঠিক আগের মতোই আমরা বের করব। কনস্ট্যান্ট ভ্যালু তো 2 দেখতেই পারতেছি। এখন সাইন ওয়েভটার ইকুয়েশান বের করার ক্ষেত্রে কিছু পয়েন্ট হচ্ছে মাথায় রাখবা। নাম্বার 1, এই সাইন ওয়েভটার জন্য আমার ওকে, সো যেটা বলতেছিলাম এই সাইন ওয়েভটার ইকুয়েশন বাইর করার সময় তুমি হচ্ছে কিছু পয়েন্ট মাথায় রাখবা। তার মধ্যে হচ্ছে একটা পয়েন্ট হচ্ছে এই সাইন ওয়েভটার কিন্তু একটা ডিসি অফসেট আছে, দ্যাট ইজ ও কিন্তু হচ্ছে এই 0 অ্যাক্সিসকে কেন্দ্র করে সিমেট্রিক্যাল না, র্যাদার ও হচ্ছে এই টু যে অ্যাক্সিসটা সেই অ্যাক্সিসটাকে সে সেন্টার করে সিমেট্রিক্যাল। সো তার একটা ডিসি অফসেট ভ্যালু আছে উইচ ইজ ইকুয়াল টু 2। দেন 2 এর উপরে এর একটা অ্যাম্প্লিটিউড যেটা, সেই অ্যাম্প্লিটিউডটার পরিমাণ হচ্ছে 2 থেকে 3 পর্যন্ত উইচ ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এবং আমার এই সাইন ওয়েভটার হাফ সাইকেল সেটা হচ্ছে 2 থেকে 3 সেকেন্ড সময় পর্যন্ত, দ্যাট ইজ 1 সেকেন্ড। তাহলে ফুল সাইকেল হচ্ছে কি 2 সেকেন্ড। তাহলে ওমেগা সমান কত হবে 2π ডিভাইডেড বাই 2 উইচ ইজ ইকুয়াল টু পাই। আচ্ছা,
এগুলা গেল। এখন হচ্ছে আরেকটা ইম্পর্ট্যান্ট কনসার্ন, সেটা হচ্ছে এই সাইন ওয়েভটা সে কিন্তু t = 0 থেকে স্টার্ট হয় নাই, সে স্টার্ট হয়েছে t = 2 সময়ে। যেহেতু সে সময়ের পরে স্টার্ট হইতেছে তার জন্য তার একটা ল্যাগিং ফেজ অ্যাঙ্গেল থাকবে। তো ল্যাগিং একটা সাইন ওয়েভের এক্সপ্রেশন হচ্ছে আমরা জানি যে সেটার এক্সপ্রেশনটা হয় ওমেগা টি মাইনাস থিটা। তো এখান থেকে আমি যদি হচ্ছে ওমেগাটাকে কমন নিই টি মাইনাস থিটা বাই ওমেগা, তো আমরা হচ্ছে আগের লেকচারেও বলছি যে থিটা বাই ওমেগা যে টার্মটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে সে সময়ে কতটা ল্যাগ করতেছে তার পরিমাণ। ওকে, সো এখন থিটা যেটা, থিটা তো হচ্ছে অ্যাঙ্গেল, সো এটার ইউনিটটা হচ্ছে থাকে কিসে, রেডিয়ানে, অ্যান্ড ওমেগা হচ্ছে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটার ইউনিটটা থাকে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডে। সো থিটা বাই ওমেগার ইউনিটটা কি, সেকেন্ড। সো আমরা ইউনিট হিসাব করেও হচ্ছে বুঝতে পারতেছি যে থিটা বাই ওমেগা যেই টার্মটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে সে সময়ে কতটা ল্যাগ করতেছে তার পরিমাণটা সেকেন্ডে। ঠিক আছে, সো এই সাইন ওয়েভটার জন্য আমরা যেটা হচ্ছে বলতেছিলাম যে এই সাইন ওয়েভটার জন্য একটা কি ডিসি অফসেট আছে। তো ডিসি অফসেট মানে এটার ইকুয়েশানে হচ্ছে একটা ডিসি কোয়ান্টিটি যোগ হবে উইচ ইজ ইকুয়াল টু 2। এই 2 ডিসি সিগন্যালটার উপরে সে ওভাররাইড করতেছে, সো 2 তার সাথে যোগ হয়ে যাবে, তার উপরে সে ওভাররাইড করতেছে এবং তার অ্যাম্প্লিটিউড হচ্ছে কি আমরা দেখতেছি সে 2 থেকে 3 পর্যন্ত তার পিক ভ্যালুটা হচ্ছে উঠে। সো তার অ্যাম্প্লিটিউড হচ্ছে 2 থেকে 3 পর্যন্ত উইচ ইজ ইকুয়াল টু 1। সো 1 ইন্টু সাইন, এখন আসি ওমেগা কত, এখানে আমার সাইন ওয়েভটা হাফ সাইকেল কমপ্লিট করতেছে 2 থেকে 3 সেকেন্ড সময়ের মধ্যে, দ্যাট ইজ হাফ সাইকেলের ডিউরেশন হচ্ছে 1 সেকেন্ড। সো তার ফুল সাইকেলটা হবে কত, 2 সেকেন্ড। তাহলে আমরা জানি ওমেগা সমান কি, টুয়াইস পাই ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। সো এই সাইন ওয়েভটার জন্য টাইম পিরিয়ডটা হচ্ছে 2 সেকেন্ড। সো টুয়াইস পাই বাই 2 উইচ ইজ ইকুয়াল টু পাই এই সাইন ওয়েভটার জন্য। ওকে, সো এটার জন্য আমরা ওমেগা পেয়ে গেলাম পাই, দেন টি মাইনাস থিটা বাই ওমেগা হচ্ছে আমি কি বলছিলাম, থিটা বাই ওমেগা হচ্ছে বেসিক্যালি একটা সময় ইন্ডিকেট করে। সাপোজ তুমি এটাকে T1 হিসেবে ডিনোট করতে পারো, ইট ইন্ডিকেটস যে সময়ে সে কতটা ল্যাগ করতেছে। তো আমরা দেখতেছি যে এই সাইন ওয়েভটা t = 0 সেকেন্ডে শুরু হওয়ার বদলে সে শুরু হচ্ছে t = 2 সেকেন্ড সময়ে, কাজেই সে সময়ে 2 সেকেন্ড পরিমাণ ল্যাগ করতেছে। সো আমার থিটা বাই ওমেগা বা T1 যেটা বলতেছি সেটার ভ্যালু হচ্ছে 2 সেকেন্ড, এটাই হচ্ছে তার ল্যাগ করা সময়ের পরিমাণ। সো এটার ইকুয়েশনটা হচ্ছে 2 প্লাস সাইন পাই টি মাইনাস 2। ওকে, এখন এই ইকুয়েশনটা সে ফলো করে কোন সময়, ফর 2 লেস দেন t লেস দেন 3 এই সময়ের জন্য, t লাইজ বিটুইন 2 and 3 যখন, তখন সেটা হচ্ছে ফলো করে। এখন বাকি সময়গুলোর জন্য হচ্ছে আমরা দেখি 0 থেকে 1 সেকেন্ড সময়ের মধ্যে এটা একটা স্ট্রেট লাইন ফলো করতেছে, যে স্ট্রেট লাইনের দুইটা পয়েন্ট হচ্ছে রেসপেক্টিভলি, এই পয়েন্টটাতে হচ্ছে ভ্যালু 0 0 এবং এই পয়েন্টটাতে আমার সময়ের ভ্যালু 1 এবং সিগন্যালটার ভ্যালু হচ্ছে 4। সো আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন ওই আগের ফর্মুলা দিয়ে বের করতে পারি, অ্যান্ড উই উইল গেট ইকুয়েশনটা হচ্ছে 4t। ওকে, অ্যান্ড ফর 1 লেস দেন ইকুয়াল টু t লেস দেন ইকুয়াল টু 2 আমরা ইকুয়েশনটা হচ্ছে পাবো একটা কনস্ট্যান্ট ভ্যালু উইচ ইজ ইকুয়াল টু 2। অ্যান্ড ফাইনালি ফর t 2 আর 3 এর মাঝে যখন t, তখন হচ্ছে আমরা পাচ্ছি একটা সাইন ওয়েভ যেটা কিনা একটা ডিসি ভ্যালুর উপরে ওভাররাইড করতেছে এবং যার একটা ল্যাগিং ফেজ অ্যাঙ্গেল আছে। দেন 3 সেকেন্ড সময়ের পরে গিয়ে সে কিন্তু হচ্ছে
আবার দেখো সেই স্ট্রেট লাইনটা দেওয়া শুরু করছে। 3 সেকেন্ড সময়ে এসে আমার সাইন ওয়েভটা তার হাফ সাইকেল শেষ করছে, কিন্তু সাইন ওয়েভটা আর ফার্দার প্রসিড করতে পারে নাই, রাদার ধাম করে হচ্ছে 3 সেকেন্ডে গিয়ে আবারও এই স্ট্রেট লাইনটা স্টার্ট হয়ে গেছে। সো আমার এই যে সিগন্যালটা, এই সিগন্যালটার টাইম পিরিয়ডটা হচ্ছে 3 সেকেন্ড। 3 সেকেন্ড সময় পরে সে হচ্ছে আবার রিপিট করা শুরু করে। ওকে, সো আমি যদি হচ্ছে অ্যাভারেজ ভ্যালুটা বের করতে চাই, এটা হবে কত, 1/t 0 থেকে t। ফাংশানটা হচ্ছে ধরে নেই এটা একটা xt ফাংশান, সো xt dt। সো আমরা দেখতেছি যে এটার টাইম পিরিয়ডটা হচ্ছে 3 সেকেন্ড, সো ইট উইল বি 1/3। দেন 0 থেকে 1 সেকেন্ড সময় পর্যন্ত আমার ফাংশনটার এক্সপ্রেশন হচ্ছে 40 dt। আমরা যেহেতু অ্যাভারেজ চাচ্ছি এখন কিন্তু আর স্কোয়ার করব না, ইট ইজ নট রুট অফ মিন অফ স্কোয়ার, রাদার ইট ইজ অ্যাভারেজ অর মিন ভ্যালু। ওকে, দেন 1 থেকে 2 সময় পর্যন্ত সে হচ্ছে ফলো করে একটা কনস্ট্যান্ট ভ্যালু, অ্যান্ড ফাইনালি 2 থেকে 3 সেকেন্ড সময় পর্যন্ত সে ফলো করে একটা সাইন ওয়েভ, যেটা কিনা একটা ডিসি কোয়ান্টিটি 2 এর উপরে ওভাররাইড করতেছে। সো এই ইন্টিগ্রেশনটা শেষ করলে তোমাদের কিছু একটা ভ্যালু আসবে, সেটাই হচ্ছে অ্যাভারেজ। হিসাবটা আমার কাছে করা নেই, ওটা হচ্ছে নিজ দায়িত্বে করে নিবা। ওকে, সো ফাইনাল প্রবলেম। ওকে, আমার একটু টাইম লাগতেছে, তার জন্য হচ্ছে আমি একটু অ্যাপোলোজাইজ করতেছি, কারণ আমি আসলে বসে বসে প্রবলেমটা বানাচ্ছি তোমাদের জন্য।
ওকে, সো ওকে, একটা প্রবলেম হচ্ছে মাত্রই তৈরি করলাম। তো এখন হচ্ছে দেখো, এই যে ওয়েভ ফর্মটা, এই ওয়েভ ফর্মটা হচ্ছে তোমার দুইটা সাইন ওয়েভ হচ্ছে এখানে আছে। এর মধ্যে 0 থেকে 1.5 সেকেন্ড সময় পর্যন্ত সে হচ্ছে একটা সাইন ওয়েভকে ফলো করতেছে। দেন 1.5 সেকেন্ড থেকে 2.5 সেকেন্ড পর্যন্ত সে হচ্ছে আরেকটা সাইন ওয়েভকে ফলো করতেছে। 2.5 সেকেন্ড সময়ে গিয়ে তার হচ্ছে আবারও যেই সাইন ওয়েভটাকে সে ফলো করতেছিল সেটা হচ্ছে ধাম করে স্টপ হয়ে গেল, অ্যান্ড 2.5 সেকেন্ডে গিয়ে সে হচ্ছে আবার যেখান থেকে সে স্টার্ট করছিল সেই পয়েন্টে হচ্ছে আবার সে ব্যাক করলো, এবং এখন সাইকেলটা আবার রিপিট হবে। দ্যাট ইজ আমার টাইম পিরিয়ডটা হচ্ছে 2.5 সেকেন্ড। ওকে, এখন হচ্ছে দেখি যে আমার 0 থেকে 1.5 সেকেন্ড পর্যন্ত সে যেই সাইন ওয়েভটাকে ফলো করতেছে, এই সাইন ওয়েভটা হচ্ছে এই সময়ের জন্য 0 থেকে 1.5 সেকেন্ড সময়ের জন্য, এবং এখানে একটা ডিসি কোয়ান্টিটি আছে এবং এইটার অ্যাম্প্লিটিউড হচ্ছে 2 থেকে 4 পর্যন্ত সে উঠে, কাজে অ্যাম্প্লিটিউডটা হচ্ছে 2 সাইন। এখন হচ্ছে ওমেগা হচ্ছে কত, এইটার জন্য আমার হাফ সাইকেলটা শেষ হচ্ছে দেখো কখন, যেই সময়ে সে হচ্ছে তোমার আবার তার ভ্যালু ইনিশিয়াল ভ্যালু 2তে ব্যাক করে এবং অপোজিট দিকে হচ্ছে ফ্লাকচুয়েশন দেওয়া শুরু করে। দ্যাট ইজ সে হাফ সাইকেলটা কমপ্লিট করতেছে এই সময়ে এসে, কাজেই তার হাফ সাইকেলের ডিউরেশন হচ্ছে 1 সেকেন্ড। সো তার ফুল সাইকেলের ডিউরেশনটা হবে কি 2 সেকেন্ড। সে যদি ফুল সাইকেলটা তাকে আমরা কমপ্লিট করতে দিতাম তাহলে এই 2 সেকেন্ডে এসে সে হচ্ছে এখানে আসতো, দ্যাট ইজ তার ফুল সাইকেলটা সে কমপ্লিট করত। কিন্তু হচ্ছে আমরা কি করছি, আমরা তাকে হচ্ছে ফুল সাইকেলটা কমপ্লিট করতে দেই নাই, র্যাদার 1.5 সেকেন্ড সময়ে এসে সে হচ্ছে আরেকটা সাইন ওয়েভ দেওয়া শুরু করছে। বাট সে যদি ফুল সাইকেলটা কমপ্লিট করতে পারতো, সে হচ্ছে কি হাফ সাইকেল যেহেতু 1 সেকেন্ড, ফুল সাইকেলটা হতো 2 সেকেন্ড। সো আমার টাইম পিরিয়ডটা এই সাইন ওয়েভের জন্য 2 সেকেন্ড। সো আমার ওমেগা সমান কি হতো 2 পাই বাই টাইম পিরিয়ড, which is equal to 2 সেকেন্ড ফর দিস ওয়েভ। সো ওমেগাটা হতো পাই। সো সাইন ওমেগা কমন নিয়ে হচ্ছে আমরা কি লিখি, টি মাইনাস যে সময়টুকু সে ল্যাগ করতেছে সেই সময়টা। তো এই সাইন ওয়েভটা টি ইজ ইকুয়াল টু 0তেই স্টার্ট হয়, কাজেই সে কোনো সময় ল্যাগ করতেছে না। সো ইট ইজ 0। সো উই গেট 2 প্লাস 2 সাইন ওমেগা টি। 2 প্লাস 2 সাইন, এই সাইন ওয়েভটার জন্য আমার ওমেগার ভ্যালুটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম পাই। সো এটা হচ্ছে ওর ইকুয়েশান 0 থেকে 1.5 সেকেন্ড সময় পর্যন্ত। 1.5 সেকেন্ডে গিয়ে সে কী করে, 1.5 লেস দেন টি লেস দেন 2.5, 2.5 পরে তার পিরিয়ডটা হচ্ছে শেষ হয়ে যায়। এই সময়ে গিয়ে হচ্ছে সে আবার আরেকটা সাইন ওয়েভকে ফলো করা শুরু করে, যেই সাইন ওয়েভটার একটা ডিসি অফসেট আছে which is equal to -3, এবং এই সাইন ওয়েভটার অ্যাম্প্লিটিউড হচ্ছে কত 1, এবং এটা কিন্তু দেখো এটা নেগেটিভ সাইন ওয়েভ হচ্ছে এখানে হবে। দ্যাট ইজ নেগেটিভ কেন বলতেছি, আমরা হচ্ছে যখন থেকে সে স্টার্ট হইল সে কিন্তু নেগেটিভ দিকে ফ্লাকচুয়েশন দেওয়া শুরু করছে, কাজেই তার নেগেটিভ হাফ সাইকেলটা হচ্ছে শুরুতে আসছে। সো ইট ইজ আ নেগেটিভ সাইন ওয়েভ। সো উই ক্যান রাইট মাইনাস একটা সাইন ওয়েভ যার অ্যাম্প্লিটিউড হচ্ছে কত, -3 থেকে -4 পর্যন্ত যায়। সো অ্যাম্প্লিটিউডটা হচ্ছে 1, এবং এইটার জন্য হচ্ছে তোমার এইটার জন্য আমাদের হাফ সাইকেল হচ্ছে আমরা দেখতেছি 1.5 থেকে 2.5 সেকেন্ড সময় পর্যন্ত, কারণ 1.5 থেকে 2.5 সেকেন্ড সময় সে হচ্ছে আবার তার আগের কন্ডিশনে ব্যাক করে, এবং এখন সে উল্টা দিকে অ্যাকচুয়ালি ফ্লাকচুয়েশন দেওয়াটা শুরু করতো, যেটা হচ্ছে আমরা দিতে দেই নেই, বরং 2.5-এ তার পিরিয়ডটা হচ্ছে শেষ হয়ে গেছে এই সিগন্যালটার, এবং এই সিগন্যালটা হচ্ছে আবার সে যেখান থেকে স্টার্ট করছিল সেই পয়েন্ট থেকে স্টার্ট করা শুরু করছে। 2.5-এ ফোর্সফুলি হচ্ছে সে আগের কন্ডিশনে ব্যাক করছে, এবং এই যে সাইন ওয়েভটা, এই সাইন ওয়েভটা আর তার ফুল সাইকেলটা কমপ্লিট করতে পারে নাই। এনিওয়েজ সেটা না পারুক,
সাইন ওয়েভটার হাফ সাইকেল হচ্ছে আমরা দেখতেছি 1.5 থেকে 2.5, দ্যাট ইজ 1 সেকেন্ড। সো সাইন ওয়েভটার ফুল সাইকেল হবে 2 সেকেন্ড। সো সাইন ওয়েভটার ওমেগা হবে 2π/2 উইচ ইজ ইকুয়াল টু পাই অলসো, আগেরটার মতোই। সো পাই এবং টি মাইনাস, এখন হচ্ছে কি সে সময়ে কতটুকু ল্যাগ করতেছে সেই সময়টা হচ্ছে আমরা লিখব। এই নেগেটিভ সাইন ওয়েভটা টি ইজ ইকুয়াল টু 0-তে স্টার্ট হয় না, রাদার নেগেটিভ সাইন ওয়েভটা হচ্ছে স্টার্ট হয় টি ইজ ইকুয়াল টু 1.5 সেকেন্ড সময়। সো এই নেগেটিভ সাইন ওয়েভটা 1.5 সেকেন্ড সময়ে সে ল্যাগ করতেছে। সো এখন আমরা হচ্ছে আমার যেই ভোল্টেজ সিগন্যালটা আছে, সাপোজ তার হচ্ছে ফুল টাইম পিরিয়ডে ইকুয়েশনটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা ইজিলি এটার আরএমএস অথবা হচ্ছে অ্যাভারেজ বের করতে পারবো। সিমিলারলি এই প্রবলেমটাকে এখন আমরা স্লাইটলি মডিফাই করতে পারি। ওকে, এখন হচ্ছে আমি কিভাবে মডিফাই করতেছি, আগে হচ্ছে আমার এই যে সাইন ওয়েভটা ছিল তাকে হচ্ছে আমরা 1.5 সেকেন্ড পর্যন্ত কন্টিনিউ করতে দিছি। দেন 1.5 সেকেন্ড সময় হচ্ছে এখানে একটা ডিসকন্টিনিউটি ঘটছে এবং নতুন একটা সাইন ওয়েভ শুরু হয়ে গেছে। বাট এখন এই প্রবলেমটাকে আমরা মডিফাই করতেছি। আমরা প্রথম যে সাইন ওয়েভটা আছে তাকে 1 সেকেন্ড সময় স্টপ করে দিব, অ্যান্ড 1 সেকেন্ড সময়ে সে নতুন একটা ইকুয়েশন ফলো করা শুরু করবে, which is a straight line. Okay, then 1.5 সেকেন্ড সময়ে এসে সে আরেকটা সাইন ওয়েভ, যেটা আমার সেকেন্ড সাইন ওয়েভ ছিল, সেই সাইন ওয়েভটাকে সে ফলো করা শুরু করবে, যেটাকে আমরা 2.5 সেকেন্ড সময়ে হচ্ছে আবার থামাই দিব এবং এখানে একটা ডিসকন্টিনিউটি ঘটবে এবং সে আবার হচ্ছে তার ফুল সাইকেলটাকে রিপিট করা শুরু করবে, যেখান থেকে স্টার্ট হয়েছিল আবার সেই পয়েন্টে হচ্ছে সে ব্যাক করবে। সো টাইম পিরিয়ড হচ্ছে আবারও আমার 2.5 সেকেন্ড আছে। এখন আমার প্রথম যে সাইন ওয়েভটা, যেটার ইকুয়েশনটা হচ্ছে আমরা অলরেডি বের করছিলাম, উইচ ইজ 2 + 2 sin πt, এই সাইন ওয়েভটা হচ্ছে এখন এক্সিস্ট করতেছে মাত্র 0 থেকে 1 সেকেন্ড সময় পর্যন্ত। সো এখানে হচ্ছে আমরা লিখব 0 থেকে 1 সেকেন্ড সময় পর্যন্ত। 1 থেকে 1.5 সেকেন্ড সময় পর্যন্ত এই সময়টুকুতে সে একটা স্ট্রেট লাইনকে ফলো করে। স্ট্রেট লাইনটার ইকুয়েশনও হচ্ছে আমরা ইজিলি বের করতে পারি, যেখানে আমার দুইটা পয়েন্ট হচ্ছে, এই পয়েন্টে আমার টাইম হচ্ছে 1 এবং ভোল্টেজ ভ্যালু হচ্ছে 2, এবং এই পয়েন্টে আমার টাইম হচ্ছে 1.5, ভোল্টেজ ভ্যালু হচ্ছে -3। সো এখান থেকে আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করতে পারবো। দেন টি ইজ ইকুয়াল টু 1.5 সেকেন্ড সময় গিয়ে সে হচ্ছে আবার এই সাইন ওয়েভটা দেয়। শুধুমাত্র হচ্ছে টি ইজ ইকুয়াল টু যখন 1 আর 1.5 এর মাঝে, এই সময়ে হচ্ছে আমরা একটা স্ট্রেট লাইন পাবো। সো এইভাবে তোমরা নিজেরাও হচ্ছে নানান রকম কন্ডিশন হচ্ছে চিন্তা করতে পারো। এটাতে হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা হচ্ছে বাড়বে। ওকে, সো লাস্টলি এই লেকচারটা শেষ করার আগে আমি হচ্ছে এখন দুইটা ডেফিনিশন দিয়ে শেষ করব। একটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টরটা হচ্ছে এক্সপ্রেস হয় আরএমএস বাই হচ্ছে অ্যাভারেজ দিয়ে। সো তোমাকে যদি কোনো সিগন্যালের ফর্ম ফ্যাক্টর বের করতে বলা হয়, তার মানে সে জানতে চাচ্ছে ওই সিগন্যালটার ইফেক্টিভ ভ্যালু তার অ্যাভারেজ ভ্যালু থেকে কত গুণ বেশি বা কম, সেটা হচ্ছে জানতে চাওয়া হচ্ছে। সো ফর্ম ফ্যাক্টর জানতে চাইলে তোমার হচ্ছে ঠিক এতক্ষণ হচ্ছে যেভাবে আমরা আরএমএস বা অ্যাভারেজ বের করলাম, সে একই পদ্ধতিতে আরএমএস বের করতে হবে, দেন অ্যাভারেজ বের করতে হবে, দেন আরএমএস ডিভাইডেড বাই অ্যাভারেজ করে তুমি হচ্ছে ফর্ম ফ্যাক্টরটা বের করতে পারবা। সো আরএমএস বের করার জন্য তোমার একবার হচ্ছে ওই ইকুয়েশনটার স্কোয়ারকে ইন্টিগ্রেট করে আসতে হবে, দেন রুট নিতে হবে, অ্যান্ড ফাইনালি অ্যাভারেজ বের করার জন্য তোমার আবার
শুধু ইকুয়েশনটাকে। আরএমএসের জন্য তো আমরা স্কোয়ারকে অ্যাভারেজ করি, বাট অ্যাভারেজের জন্য আমরা স্কোয়ারকে না, বরং ওই ইকুয়েশনটা কি অ্যাভারেজ করি। সো এখানে তোমার কাজের পরিমাণটা হচ্ছে বেড়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে আরেকটা ডেফিনিশন, সেটা হচ্ছে পিক ফ্যাক্টর অথবা ক্রেস্ট ফ্যাক্টর। পিক ফ্যাক্টর অ্যাকচুয়ালি ডিফাইন করে যে আমার কোনো একটা সিগন্যালের ম্যাক্সিমাম ভ্যালু বা অ্যাম্প্লিটিউড সেটার আরএমএস ভ্যালু থেকে কত গুণ বেশি। দ্যাট ইজ সিগন্যালটার যেই ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমরা পাচ্ছিলাম তার তুলনায় তার ইফেক্টিভ ভ্যালুটা কতটুকু কম, সেটা অ্যাকচুয়ালি ডিফাইন্ড হয় এই পিক ফ্যাক্টর অথবা ক্রেস্ট ফ্যাক্টর দিয়ে। সো পিক ফ্যাক্টর যদি তোমার কাছে যায়, তুমি হচ্ছে তোমার সিগন্যালটার ম্যাক্সিমাম যেই ভ্যালু আছে সেই ম্যাক্সিমাম ভ্যালুটা নিবা। এটা তো তোমরা সিগন্যালের যে ওয়েভ ফর্মটা আছে ওয়েভ ফর্মটার দিকে তাকাইলেই বুঝে যাবা যে ওইটা ম্যাক্সিমাম কত ভ্যালু পর্যন্ত যাচ্ছে। অ্যান্ড আরএমএস বের করার জন্য তোমার ওই যে ইকুয়েশন বের করে স্কোয়ার করে দেন ইন্টিগ্রেট করে টাইম পিরিয়ড দিয়ে ভাগ দিতে হবে অ্যান্ড স্কোয়ার রুট নিতে হবে। আর ম্যাক্সিমামটা হচ্ছে এটার জন্য আর তোমার কোনো ইকুয়েশন বের করার দরকার নেই, জাস্ট ওয়েভ ফর্মটার দিকে তাকায় তার পিক ভ্যালুটা কত সেটা যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে আই ম্যাক্স। ওকে, সো এই লেকচারটা হচ্ছে এই পর্যন্তই। নেক্সট লেকচারে হচ্ছে আমরা দেখব অ্যাপারেন্ট পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর, কমপ্লেক্স পাওয়ার, এরকম কিছু টপিক হচ্ছে বাকি আছে ছোট ছোট, সেই টপিকগুলো হচ্ছে আমরা দেখব।